এটাকে আয়াতুল কুরসি বলা হয়। এটা যদি কেউ সকালে ফজর নামাজে পড়ে, প্রত্যেক ফরজ নামাজে 5 ওয়াক্ত নামাজে পড়তে পারে, তাহলে কি হবে? তাহলে জান্নাতে আর যাওয়ার জন্য তার শুধু মৃত্যুটা প্রয়োজন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক কি বলতেছে প্রথমে একটু তেলাওয়াত করে নিই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وفي الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم. তাহলে আমরা পড়লাম আয়াতুল কুরসি। কি বলতেছেন আল্লাহ পাক? আল্লাহ পাক বলছেন, আল্লাহ তিনি ছাড়া সত্যিকার কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সর্বদা রক্ষণাবেক্ষণকারী। তাকে তন্দ্রা নিদ্রা স্পর্শ করেন। আকাশমণ্ডলে ভূমণ্ডলে যা কিছু আছে তারই কে সেই ব্যক্তি যে তার অনুমতি ছাড়া তার সুপারিশ করে, তার নিকট সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? তিনি লোকদের সমুদয় প্রকাশ্য অপ্রকাশ্য অবস্থা জানেন। পক্ষান্তরে মানুষ তার জ্ঞানের কোনো কিছুই আয়ত্ত করতে সক্ষম নয়। তিনি যে পরিমাণ ইচ্ছে করেন সেটুকু ছাড়া তার কুরসি আকাশ ও পৃথিবী পরিবেষ্টন করে আছে, এবং এই দুয়ের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। তিনি উচ্চ মর্যাদাশীল ও মহান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আয়াতুল কুরসির তেলাওয়াত করার আজ কত এপ্রিল 2026, 26 এপ্রিল 2026। আল্লাহ পাক ফজরের নামাজ জামাতে পড়ার পরে আয়াতুল কুরসি পড়ার তৌফিক দান করেছে, এবং এইভাবে অর্থগুলো আমরা জমগম করতে পারি, এবং সকল মুসলিমের প্রতি আহ্বান জানাচ্ছি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।